দর্শক, ভোরের পাতার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইজতেমা ময়দানের ঠিক ১ নম্বর গেটের মহাসড়ক বরাবর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি কিন্তু আসলে দাঁড়িয়ে আছে। গতকাল বাদ মাগরিব এর পরে হতে দিল্লির মাওলানা ইব্রাহিম দেওলার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ৫৮তম ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যেই প্রায় ৪১টি জেলার মুসল্লিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবক সহ আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক তৎপরতা আমরা দেখতে পেয়েছি। প্রায় ৭,০০০ পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ইজতেমা ময়দান। মাওলানাদের আহ্বানের মধ্য দিয়ে কিন্তু গতকাল বাদ মাগরিবের পর থেকেই শুরু হয়েছে ইজতেমার ৫৮তম ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা এবং চলবে টানা রোববার পর্যন্ত। এরপরের দ্বিতীয় পর্বও কিন্তু হচ্ছে শুরায়ে নিজামের অধীনে। এছাড়াও ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মাওলানা সাতপন্থী অনুসারীদের ইজতেমা। আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে ব্যাপক তৎপরতা। ৭,০০০ পুলিশ সহ র্যাব, বিজিবি ও সেনা টহল জোরদার করেছেন। তবে চিরচেনা সেই ভোগান্তি দেখা যায়নি সড়ক ও মহাসড়কে, নেই তেমন কোনো যানজট। ইজতেমার মাঠের বাইরেও কিন্তু সড়ক মহাসড়কে দেখা যাচ্ছে শত শত মুসল্লি। আজ লাখো মুসল্লির পদচারণে কিন্তু মুখরিত হতে যাচ্ছে ইজতেমা ময়দানের জুমার নামাজের এই অংশ। অনুষ্ঠিত হবে জামাতের বিশাল অংশ। এই ছিল ইজতেমা থেকে সর্বশেষ। মেহেদী হাসান, ভোরের পাতা।